हर हर महादेव। तो हे গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি পুষার, আপনারা আছেন পুষার নেশা। তো গাইস, তোমরা তো সবাই জানো যে এখন আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে? মানে অনু জানি এখন বাড়ি যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আদি, ঠিক আছে? একটু যাই না, বসে আছে জানি না কিছু, ঠিক আছে? তো এখন যাই, রাস্তায় কি কি পড়ছি না পড়ছে পুরোটা কিন্তু ব্লগের মধ্যে তুলতে পারবো। তুই কিন্তু স্কিপটা করে ফটো দেখো। অনু অনু বলছি, মানে হোটেল থেকে ফোন করেছিল, বুঝলে? বলছে তাড়াতাড়ি আসতে বলছে হোটেলে ফিরে আবার, বলছে নাহলে গেট আটকে দেবে। ওকে কিন্তু না বলি আজকে। অনু অনু কেমন লাগলো বলো তোমার এই হিল কি যেন নন্দী হিলসে ঘুরে? হ্যাঁ, পাহাড় আর জঙ্গল। তো পাহাড়ে এসে পাহাড় হবে না তো কি হবে? ভালো আনন্দ পাওনি? আমার তো খুব আনন্দ লেগেছে নন্দী হিলসে এসে। বাড়ি কখন যাবো? আসার সময় যখন যাচ্ছিলাম এই রাস্তাতে ছিল না, বলো না? এই তো না, তুমি হয়তো চিনতে পারছো না, এই রাস্তায় ছিল গো। এই রাস্তা ছিল না? হ্যাঁ, এই রাস্তা ছিল। বাড়ি এই তো আর 15 কিলোমিটার আর আছে। দেখো ওটু ভুট্টা খাবে বলে আমি ভুট্টা দিতেছি। দেখো 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 কি বিশাল বিশাল পেয়ারা, দেখো খালি তোমরা, কি বড় বড় একটা এক খাওয়া। আর এইগুলো প্রচুর বড় বড়, দেখো। আর এখানে কিন্তু সেদ্ধও পাওয়া যায়, দেখো সেদ্ধও পাওয়া যায়, দেখেছো? ভুট্টা সেদ্ধ। আবার दीदी एक में कुछ मत देना, ठीक है? और एक में नींबू और वो दे देना। हाँ 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 ಒಂದು ಪೈನ್ ಕೊಟ್ಬಿಡಮ್ಮ, ಅನ್ನ ಕೊಟ್ಬಿಡು ಪೇಷಂಟ್। কি হয়েছে, কি বললা? আরে এখানটাতে যারা মানে টাকা পয়সা চায় না, হ্যাঁ এটা তো মানে যারা মানে টাকা পাকা চায়, হ্যাঁ, হ্যাঁ, বুকের মধ্যে বারকোড লাগায় রাখছে। ফোন পে হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া না এটা? ডিজিটাল বিদেশ। এটা ডিজিটাল ইন্ডিয়া না? দাঁড়াও আনছি, হয়ে গেছে হয়ে গেছে। অনু ಸಾಲ್ಟು ಉಪ್ಪಾಕು, ಇನ್ನೊಂದಿಗೆ ಪ್ಲೈನ್ ಕೊಡು। জায়গাটা দেখো খালি, কি দারুণ জায়গাটা। তো গাইস, অনু কিন্তু জানে না যে এখন আমরা ঈশা ফাউন্ডেশন আসছি, ঠিক আছে? আমার প্রচুর দিনের ইচ্ছা যে আমি ঈশা ফাউন্ডেশন যাব, ঠিক আছে? প্রায় 7-8 বছর আগে একবার সদ্গুরুর যে টিম আছে ঈশা ফাউন্ডেশন, সেখানের সাথে কথা হয়েছিল যাওয়ার জন্য। তো তখন পয়সা করে ছিল না বলে আসতে পারিনি, কিন্তু মনের ইচ্ছা আজকে পূর্ণ। মানে ঈশা ফাউন্ডেশন মানে বুঝতে পারছো তো, মানে আদিযোগী মহাদেবের কাছে এসছি, মানে বলে বোঝাতে পারছি না, এত এক্সাইটেড আমি। তো চলো বন্ধুরা যাই, গিয়ে আবার কন্টিনিউ করছে। আর অনু কিন্তু যে ব্লাজেড হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু অনুর একটা সারপ্রাইজ বলতে পারো, ঠিক আছে? তো চলো যাই আগে, তারপরে কন্টিনিউ করছি। চলো। एक कुछ नहीं है, ये कुछ नहीं, प्लेन है। अच्छा ये में से है, ये इसमें अच्छा এটার মধ্যে কিচ্ছু নেই, এটার মধ্যে কিচ্ছু নেই। এইটাই? হ্যাঁ দেখো কত বড় বড় দেখেছো, দেখো। আরে এইটাতে মাখিয়ে নিয়ে সেটা আমি খাবো তো। আচ্ছা তুমি খাবে? হ্যাঁ। इसमें 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 दे दो, इसमें नमक और दे दो। দেখো দেখো কত বড় বড় দেখেছো, দেখো। এর জন্যই দাম বেশি। হ্যাঁ বিদেশ না? আমাকে দাও। ওই তো দিলাম তো। কই বাবাটা কই? ওই তো ওইটাই দাও, আমি তোমারটা এনে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। ನಾಳೆ ಸಿಕ್ಬೇಕು ಇಲ್ಲ ಅಷ್ಟೇ, ಏನ ಪ್ರಾಬ್ಲಮ್ ಇದೆ, ಏನಾಗಿರೋದು ಅದು? दे दिया? हाँ पैसे दे दिया? पैसे नहीं दिया। दे दो। ওই তো বাবা, জয় বাবা।
হ্যাঁ অনু দেখো 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 আমাদের চশমা ছিল না তো। দেখো অনু, আমরা এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অনু। অন্য রাস্তা দিয়ে যাওয়ার পথে পড়ছে। হ্যাঁ বাহ, খুব ভালো তো। যাও, এটা তুমি যাও। চিনতে পারছো না? হ্যাঁ, কি বলতো এটা? পৃথিবীর সব থেকে বড় মহাদেব। হ্যাঁ পৃথিবীর সব থেকে বড় মহাদেব তো। হ্যাঁ ঈশা, এটা তো আদিয়োগী। এতদিন খালি টিভিতে ফোনে সব জায়গায় দেখেছো না আদিয়োগী, দেখো সামনে দিয়ে দেখার সুযোগ পেয়ে গেলে, বুঝলো তো? এগুলো হচ্ছে কি ভগবানের গো লীলা। বাহ, খুব সুন্দর, মজা লাগলো। অনু অনু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখো কোথায় এসছি দেখো। ও চলো, আস্তে আস্তে চলো। আমরা আদিয়োগী এসছি অনু। ধরো, মাকে ধরো, মাকে ধরো। আসো আসো মা আসো। সাবধানে আসো। এ, তুমি তো বলোনি কিন্তু চাষ করে তো পড়েনি। হ্যাঁ কেমন বলো? কোথা দিয়ে যাবো? নেই কোথা দিয়ে যাবো? এই তো এদিক দিয়ে চলো। দেখো ওয়াও, কি সুন্দর দেখো। হ্যাঁ বাহ, কত সুন্দর। এ, আসার যাওয়ার কথা তো পড়েনি। যাওয়ার পথে তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছি। না, আমি তো তোমাকে নিয়ে এসেছি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ এই জায়গাটা সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি আমি তোমাকে। কি সুন্দর পাহাড়, মাঝখানে বড় দেখো মহাদেব। হেভি হেভি সুন্দর। এতদিন খালি আমরা ফোনেই দেখেছি। হ্যাঁ আমি এখন ফোনে দেখেছি তো, বড় ঠাকুর ফোনে দেখেছি। সামনে থেকে ভালো লাগছে। কোথা দিয়ে যাবো? এদিক চলো, এদিক চলো। ভালো হলো, মাকেও নিয়ে আসলাম, মাও দেখতে পারলো, হ্যাঁ। বাবাও দেখতে পারলো। খুব ভালো। আমার ওখানে গিয়ে না মাথাটা গরম হয়ে গেছে। ওটা আমার পছন্দ হয়। দেখো এই সামনে দিয়ে আরো ভালো লাগছে। চলো, এটা হচ্ছে মহাদেবের ত্রিশূল। কত বড় ত্রিশূল। তো গাইস কি বলবো, মানে বলার বাইরে, আমি এত আনন্দ পাচ্ছি এখানে এসে, সে কি বলবো। দেখো পিছনে কিন্তু বাবা মহাদেবের স্ট্যাচুটা, কি দারুণ লাগছে দেখো খালি। অনু পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝে মহাদেব। হেভি লাগছে। আদি যোগী, হ্যাঁ ভাবা যায়। হ্যাঁ, আমি না মানে ভিডিওতে, ফটোতে সবাই ভিডিও করে তো, সবার ফটো ভিডিওতে দেখেছি। আজ প্রথম। খুব ভালো লাগছে। আর এগুলো তো পুরো পাহাড় কেটে কিন্তু করা। হ্যাঁ যে হাঁটছি না, এগুলো সব পাহাড়। সব পাহাড় কেটে করা আছে। পাহাড় কেটে কেটে করা। তো বন্ধুরা, একটা গান এখন এখানে এসে একটা গানই মনে পড়ছে আমার, যেটা হচ্ছে গিয়ে কৈলাস খের গা পূর্ব উষা আকাশ কি আদিয়োগী যে গানটা, যেটা সোর্স অফ ইয়োগার যেটা মেন গানটা। এত সুন্দর জায়গা, মানে কি বলবো, আমি ঈশ্বর টেনেছে বলে এসছি। আবার তো চোখে মানে আমি বলতে পারছি না গাইস, আমার এত ভালো লাগে কি বলবো, মানে আনন্দে আমি সীমা নিয়ে আছি, আনন্দের চোটে এত ভালো লাগছে। মানে এরকম ভাগ্য আমি মনে হয় আর কোনো জীবনে পাবো না। এত সুন্দর জায়গা, মানে ভাগ্য করেছিলাম বলে, কিছু পূর্ণ করেছিলাম বলেই হয়তো এই জায়গায় আসতে পেরেছি আমি। এই যে অনু আসছে। অনু অনু সত্যি বলতে গেলে
মানে কোনো জন্মে বোধ হয় বা এই জন্মে হয়তো পূর্ণ করেছি বলে এত সুন্দর মহাদেবের দর্শন করতে পেরেছি। মানে এটা বলার বাইরে, এটা মানে আমি বলতে পারছি না, এত আমি স্পিচলেস হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গায় এসে আমি বহু বছর ধরে আসার চেষ্টা করেছি, বহু বছর ধরে আমি এখানে আসার চেষ্টা করেছি। ঠাকুর সত্যি কথা বলবে, মন থেকে বলবি, মহাদেবকে দর্শন করে তোমার কেমন লাগছে? আমার এত ভালো লাগছে, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। ফার্স্টে তুই ওই জায়গাটা নিয়ে গেছিস, আমার একদম ভালো লাগলো না। হয়তো পরে যে তুই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবি, আমি সত্যি হয়তো এবারে কালী পুজোতে কলকাতা থাকতে পারিনি, মার দর্শন মজা করেছি, আমরা কিন্তু মজা সত্যি করেছি। কথা বলতে গেলে বাবার দর্শন করেছি আমরা, মায়ের দর্শন করতে পারিনি। হয়তো কি হয়েছে, একদম একদম বাবার দর্শন করেছি। সুন্দর, ভীষণ সুন্দর। হর হর মহাদেব। মহাদেব, তুমি আমার মনের আশা, যত আশা আছে সব পূর্ণ করো। দেখো যাও ভেতরে, যাও ভেতরে, যাও চল চল ভেতর চল। যাও। ঝটপট চাও, কার কি চাওয়ার আছে? বলে না ঈশ্বর না টানলে কখনো কোথাও যাওয়া যায় না। হয়তো মায়ের জন্যই এখানে আসতে পেরেছি, মার শরীর খারাপ এর জন্য। তো মার শরীরটা এখন অনেকটা ঠিক আছে ভগবানের ইচ্ছায়, বাবা মহাদেবের ইচ্ছায়। তোমরা অনেক প্রে করেছো, অনেক আনন্দ আমি আজকে কি বলবো বলার বাইরে। আর কলকাতা থেকে প্রায় আমরা 2500 কিলোমিটার দূরে এসে বাবার দর্শন করেছি, আমার এত ভালো লাগছে বলার বাইরে। হর হর মহাদেব। জীবনটা সার্থক হয়ে গেল এসে। সত্যি সার্থক হয়ে গেল বাবাকে দিয়ে। এ আমাকে শুয়ে শুয়ে দেখতে পাবে। হ্যাঁ কত বড়। দূর থেকে কিন্তু মনে হয় না, কাছে যখন দেখেছি না মনে হচ্ছে বিশাল বড়। দেখ দেখো এটা ত্রিশূল দিয়ে করা, কি সুন্দর, কি সুন্দর, মানে চারিদিকে ভিউটা শুধু দেখ, কি দারুণ লাগছে। দেখো হর একটু। হর মহাদেব। মহাদেব, তুমি আমার মনের আশা পূর্ণ করো, মাকে সুস্থ করে দাও বলো। মাকে সুস্থ করে দাও সম্পূর্ণ আগের মতো। ব্যাস এটাই আমার চাওয়া, আর কিছুই না। কি অমায়িক দেখতে, আমি আজ সত্যি খুব খুশি, মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর একটা দৃশ্য দেখে দেখ। দেখো কৌশিকের অবস্থাটা দেখো, সামনে থেকে দেখতে পাচ্ছে ও, মানে কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না, তাই তো কৌশিক? বাহ, তুমি যে কি মায়া বাবা, বলে বোঝাতে পারবো না। তুই যা আস্তে আস্তে বলছিস, বাবা শুনতে পাচ্ছে না। আমার ওকে আমি দেখছি মহাদেবকে ঈশা ফাউন্ডেশনের আদিয়োগীকে। আরে মাথাটা একটু ঠিকঠাক করে দাও বাবা, একদম মাথাটা ভালো না, গোবরে ভর্তি। এমনও আমি এখানেই থাকি। হ্যাঁ তুমি চলে যাও বাড়ি। হ্যাঁ কোনো ব্যাপার না, আমার গাড়ি বুক করা আছে, আমি বেরিয়ে যাবো বহু এক্ষুনি। বছর আগে আমি এখানে আসার চেষ্টা করেছিলাম, মানে আমি এখানে এসে থাকার চেষ্টা করেছিলাম। আচ্ছা। মানে কিছুদিন স্টে করে তারপরে যাবো ভাবছিলাম, কিন্তু ভগবানের ইচ্ছা না থাকলে কিছু হয় না, তখন কিচ্ছু আসতে হয় না। পারিনি। আর এখন দেখো মহাদেব আমার সামনে। সত্যি, শুধু ও কেন, তোমরা জাস্ট দেখো, মানে আমার ক্যামেরাতে আনতে পারছি না, এত অমায়িক লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, সত্যি তাই না? জাস্ট মানে ভাষা হারিয়ে ফেলেছি। দারুণ দারুণ। চল ওদিকে চল। কম হলে উফ, কি দারুণ, কি দারুণ। দেখো তোমরা, হর হর মহাদেব।
বাবু তোকে মহাদেবের পাশে অনেক ছোট লাগছে, ভোলে তোকে অনেক ছোট লাগছে, তোকে দেখাই যাচ্ছে না জানিস। হর হর মহাদেব। হর হর মহাদেব। বাহ কত সুন্দর। আর মহাদেবের শুধু মহাদেব না গো, এখানে পুরো ভিউটাই কত সুন্দর দেখো, ঠিক না কৌশিক? আরে মাঝখানে মহাদেবকে আমি বলতে পারছি না, কিছু বলতে পারছি না। আমরা যখন গাড়িতে আছি না অনেকটা দূর, তখন থেকে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে, কাছ থেকে আরো বেশি সুন্দর লাগছে। প্রাইস হয়েছে তো? হেভি লাগছে, হেভি লাগছে, প্রাইসটা কেমন লাগলো বলো? হেভি লাগছে। আমার সত্যি দিওয়ালির সব থেকে বড় উপহার এইটা, মানে আমার মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আমার সব থেকে বড় উপহার। সবাই তো মানে দামি দামি জিনিস দেয়, এটা আমার কাছে সব থেকে দামি, সব থেকে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই বলো যে কৌশিক দাদা তুমি খুব ঝগড়া ভিডিও করো, তুমি খুব খারাপ ভিডিও করো, তুমি এই করো। তো বাবার জন্য একটু বলে যাবে না ভালো ভিডিও করি আমি, আর বাবার জন্য একটু হর হর মহাদেব লিখে যাবে না বলো? এত দূরে এসেছি তোমাদের দেখানোর জন্য, শুধু দেখানোর জন্য, ঠিক আছে? আমি এত আনন্দিত কি বলবো, বলার বাইরে। অনু তুমি কিছু বলবে? কি বলবো, আমি সত্যি কথা বলতে আমি আজকে খুব খুব খুশি। আমি শুধুমাত্র ফটো আর ভিডিওতে দেখেছি, সামনে থেকে মানে নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি হ্যাঁ এখানে এসেছি, এটাই আমার সব থেকে খুশি। ক্যামেরাটা অন করেছিস তো, একটা হ্যাঁ। ভিডিও করবো বলেছি। হ্যাঁ। হে মহাদেব, তুমি কৌশিকের মাথায় একটু সুবুদ্ধি দাও, ওর মাথায় হ্যাঁ? একটু বুদ্ধি নাই, এইগুলো- ভর্তি। এই লোকজন আছে, এগুলো কি বলছিস? এখানে কেউ বোঝে না, বোঝে না আমাদের ভাষা, বুঝলি তো? তাহলে তুই এসব কথা বলবি? তুই আমার নামে এসব কথা বলতেছিস কেন? আমার মাথায় কি বুদ্ধি নেই নাকি? এই বলেই তো বলছি, দুদিন ছাড়া ছাড়া কি সব ভিডিও করিস, আমার একদম পছন্দ হয় না। কেন, কি ভিডিও করলাম? বুদ্ধিগুলো তোকে তার কথা বলছি। এই কেমন যেন তুই প্রাঙ্ক করিস প্রাঙ্ক। না, আজকে মহাদেবের সামনে, বাড়ি যাই, তারপরে তোকে বোঝাবো, তোকে এত শুধু ঘোরাচ্ছি তো, তোকে বোঝাবো এটা। মহাদেবের সামনে কথা দাও, আমার সাথে কোনোদিনও প্র্যাঙ্ক করবো না, কথা দাও। না, পারবো না। ইস, তার মানে তুই করবি। হে মহাদেব, সুবুদ্ধি দাও, সুবুদ্ধি দাও মহাদেব। হর হর মহাদেব। মানে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তাও কত উঁচু হয় বাবু এটা মহাদেব? বলতে পারবো না ঠিক, কিন্তু প্রচুর উঁচু, একটা পাহাড়ের মতো, একটা পাহাড়ের সাইজে। আমার মানে এতক্ষণ ধরে এরকম উপরে তাকিয়ে থাকি না, চোখ খুব ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে। চলো এবার চলো। চলো, দর্শন হয়ে গেছে, এখন আবার অনেকটা দূর যেতে হবে, সকাল সকাল বেরোতে হবে। চলো এবার। তো বন্ধুরা, আমাদের কিন্তু আদিয়োগী দেখা হয়ে গেছে, জীবন পুরো সার্থক হয়ে গেছে, ঠিক আছে? আর এখন যাবো আমার বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। আমি আজকে বলছি, তোমাদের অনু বলছে যে আজকে আমি সত্যি খুব আনন্দিত হয়েছি, শুধুমাত্র আমার জন্য। যারা আমাকে ভালোবাসে সবাই কিন্তু কমেন্টে বলো হর হর মহাদেব, কারণ কৌশিক অনেক কষ্ট করে নিয়ে এসছে। চলো এখানেই শেষ করছি, বাই। হ্যাঁ, টাটা। এখানে দাঁড়িয়ে আছি নাই নাই করে আধা ঘন্টা ধরে, এখন 8 ঘন্টা ধরে এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আরে কি? দেখো, বাবার কাছে এসেছি, দেবো না? কি এটা? বাবার মূর্তি নিয়ে যাচ্ছি বাড়িতে। কই দেখি, খোলো। দেখো বাবা যে কি সুন্দর দেখতে, ও, দেখো একবার। আচ্ছা আচ্ছা, এর জন্য এত দেরি হলো? হর হর মহাদেব। এর জন্য চলো। দেরি করলা তো? হ্যাঁ, চলো আয় গোপাল, চলো চলো, কি সুন্দর না? খুব সুন্দর, চলো। চলো।